ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم: يا أبا ذر اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن، أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. أتقار معكم مسلمين الكرام، عالم علماء طلبة اعزام, আমার যুবক ভাইরা, সর্বপ্রথম সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সুস্থ শরীরে জুমার মসজিদে এসে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য এসে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ম হইল শুকরিয়া জ্ঞাপন করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন, আর না হয় আল্লাহ আযাব দ্বারা পাকড়াও করবেন। আল্লাহ বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করো, কৃতজ্ঞতা করো, লাযিদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের নিয়ামত সমূহকে বাড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, আর যদি কৃতজ্ঞতা করো, অকৃতজ্ঞতা করো, না শুকরিয়া করো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব, আমার শাস্তি বড় কঠিন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর শাস্তি থেকে আমাদের কি করতে হবে? বাঁচতে হবে। কারণ আমরা সব সময় শুকরিয়া জ্ঞাপন করতেই হবে। আমি আপনাদের সামনে আজকে আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওনাকে ভয় করে চলার কথা বলতেছেন, যে তুমি যেখানেই দেখো না কেন সব সময় আমাকে ভয় করে চলো, এবং বলতেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সাথে চলো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করে চলো। হাদিসে আছে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া আবু যার, হে আবু যার, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করে চলো, হাইসুমা কুনতা,
তুমি যেখানেই থাকো না কেন। বলেন না সুবহানাল্লাহ। সব সময় আল্লাহকে নির্জনে লোকালয়ে, মানুষের সামনে মানুষের পিছনে সব সময় আল্লাহকে ভয় করে চলো। ও আতবিউস সাইয়্যাতাল হাসানাতা, এবং তুমি যদি কোনো গুনাহ করে ফেলো তাহলে গুনাহ করার পর সাথে সাথে তুমি আরেকটি নেকি কাজ করে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি হবে? তামহুহা, ওই নেকির কাজটা গুনাহের কাজের যে গুনাহটা হয়েছে এটাকে মিটিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, এবং মানুষদের সাথে তুমি ভালো আচরণ করবা, উত্তম চরিত্রে চরিত্রবান হইবা, তুমি মানুষের সাথে উত্তম আচরণ করবা। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে আল্লাহ তাআলা প্রেরণই করেছেন, মানে আমি প্রেরিতই হয়েছি উত্তম চরিত্রকে পরিপূর্ণ করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা নিজেরা উত্তম চরিত্রে চরিত্রবান হব। তো তাকওয়া কাকে বলা হয়? আল্লাহর ভয় কাকে বলে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করার পর আলী রাদিয়াল্লাহু তিনি বলছিলেন, আল খাউফু আনিল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। এক নাম্বার আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, আল খাউফু আনিল জালিল, তুমি কি করো? আপনি আমি সবাই আল্লাহকে ভয় করে চলবো, তাহলে আমি আপনি মুত্তাকি হতে পারবো। এক। দুই নাম্বার, ওয়াল আমালু বিত-তানজিল, এবং কুরআন অনুযায়ী আমল করব। কুরআনে যা কিছু আদেশ করা আছে এগুলো করব, আর যা কিছু নিষেধ করা আছে এগুলো থেকে আমরা কি করব? বিরত থাকবো। যদি থাকতে পারি তাহলে আপনি আমি মুত্তাকি, আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসেবে ধার্য হব। তিন নাম্বার, ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্টি অর্জন করব, অল্পে তুষ্টি অর্জন করতে হবে। অর্থাৎ আপনি আমার কাছে যা কিছু আছে এতেই সন্তুষ্ট থাকা। কিন্তু আমরা তো এমন না। হাদিস শরীফে আছে, মা মালা বাতনুবনি আদম ইল্লা তুরাব, ইবনে আদমের সন্তানের পেট ততক্ষণ পর্যন্ত পড়বে না যতক্ষণ না পর্যন্ত সে 3 হাত মাটির নিচে না গেছে, মুখে দিয়ে তার মাটি প্রবেশ না করছে। বলেন না নাউযুবিল্লাহ। অর্থাৎ আদম আলাইহিস সালামের সন্তানেরা এমন হবে যে তাদের কাছে যতই থাকুক না কেন, লাউ কানা ওয়াদিয়ান মিন যাহাবিন, তাদের কাছে যদি একটি উপত্যকা স্বর্ণের থাকে, ওয়া ইউরিদু ওয়াদিয়ান মিন যাহাবিন, সে চাইবো যে আরো দুইটা যদি কি হয়, আরো স্বর্ণের দুইটা যদি বাড়াতে দিলে না শেষ হবে না। আরো দুইটা হওয়ার পরে কি হবে না? শেষ হবে না। মানুষের চাহিদার কোনো শেষ নাই। যারা দেখেন না দেশে বেশি টাকা হয় তারা দেশে থাকে না, এটা কইছে আমার ছেলেরা চায় না দেশে থাকতে, আমি দুবাই থাকি। এমন দুবাই গেলে পরে দুবাই ভালো লাগে না, ওই আপনার আমেরিকা থাকতে হবে। এমন ভাবে তার চাহিদার কোনো শেষ হয় না। তাহলে আমাদের কি করতে হবে? যার যতটুকু আছে এগুলোর উপর কি করতে হবে? অল্পে তুষ্টি অর্জন করতে হবে। নিজেরা অল্পে তুষ্টি, যে সমস্ত জিনিসই আছে আমার কাছে, আমার সম্পদ, আমার মাল, আমার যা কিছু আছে এগুলোর উপরই সন্তুষ্ট থাকতে হবে। যদি আমি আপনি সন্তুষ্ট থাকতে পারি তাহলে আপনি আমি মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, এবং সেই কিয়ামতের দিবসের জন্য আমি আপনাকে প্রস্তুতি নিতে হবে। যদি প্রস্তুতি নিতে পারি তাহলে আপনি আমি মুত্তাকি। কিয়ামতের দিবসের বর্ণনাটা কেমন হবে? আল্লাহ নিজেই, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি ওয়াজুহুন ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা। আল্লাহ বলতেছেন কিয়ামতের দিবসটা কেমন হবে? ইয়াউমা, সেদিন, ইয়াফিরুল মার'উ মিন আখিহি, মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, ও উম্মি, তার মা থেকে,
এবং তার ওয়াসাহিবাতি তার স্ত্রী থেকে মানুষ পলায়ন করতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার ছেলে থেকে এবং তার জ্ঞাতি গোষ্ঠী যারা আছে সবার থেকে সে পলায়ন করতে থাকবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি, প্রত্যেকেই চিন্তা করবে যে আমারে যদি আল্লাহ বাঁচায় দেয়, সবাই কইব নাফসি নাফসি ইয়া আল্লাহ, নাফসি নাফসি ইয়া আল্লাহ, আমার নফস আমার নফস, আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও। যার যার প্রত্যেকে যার যার টেনশন নিয়ে ব্যস্ত থাকবে। সেই দিনের জন্য আপনি আমাকে প্রস্তুতি গ্রহণ করার জন্য কে বলতেছেন? আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেছেন যে যদি আপনি আমি মুত্তাকি হতে চাই তাহলে কিয়ামতের দিবসের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কারণ কি জানেন নি? কারণ আমি আপনার কবরে কেউ যাইব না। কবরের হালতটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। আল কবরু, কবরটা হয়তো রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আপনি আমার জন্য হয়তো জান্নাতের একটি বাগান থেকে একটি বাগান হয়ে যাবে। ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের গর্ত থেকে একটি গর্ত হবে। বলেন না নাউযুবিল্লাহ। সুতরাং এই কবরে তো আমি আপনার সাথে কেউ যাবে না। এই যে কবি বলেন, মাটির দেহ নিয়া তুমি কখনো করিও না বড়াই, চোখ বন্ধ হলে দেখবা পাশে কেউ নাই। যাকে তুমি আপন ভাবো সেই হবে পর, আপন হবে না মাজরুসা অন্ধকার কবর রে, আপন হবে না মাজরুসা অন্ধকার কবর। আমি আপনি মাটির দেহ নিয়ে যতই বড়াই করি না কেন, মানুষকে যতই আপন ভাবি না কেন, মরার পরে কিন্তু আমি আপনি একাই থাকবো। নাকি সাথে কেউ যাইব? যাইব নি? আপনার স্ত্রীরা বললেন যে সারা জীবন তো সাথে থাকছো, আমি মরার পরে কমপক্ষে এক রাত থেকে কবর ভিতরে ঢুকতে পারবো, আমি কবরের কাছে দেখবো, থাকবে নি? থাকবে না। যে ঘরে আপনি মারা যাইবেন ওই ঘরেই থাকবে না। যেদিন মারা যাবেন এদিন ভয় লাগে, তার তো একজন মানুষ নিয়ে সাথে বসে থাকবো, আর না হলে কবো যে আমার ওই ঘরে তো ভয় লাগে, লাশের কাছে বসতে ভয় লাগে। সুতরাং আমি আপনাকে কি করতে হবে? ওই কিয়ামতের দিবসের জন্য এবং ওই অন্ধকার কবরের জন্য একাকী প্রস্তুতি নিতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করলেন। উবাই ইবনে কাব ছিলেন ইহুদিদের মধ্যে একজন আলেম। তো ওনাকে বললেন যে এই উবাই ইবনে কাব, তুমি বলো তো তাকওয়া কাকে বলে? তখন উবাই ইবনে কাব ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমার তালাক্কা তরিকান ফি শাওকুন, তুমি কি একটি রাস্তা দিয়ে যাও নাই যে রাস্তার মধ্যে কাঁটা বিছানো আছে, আশেপাশে কাঁটা আছে? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে হ্যাঁ, আমি যেমন রাস্তা দিয়ে গেছি। তখন তিনি বললেন, মা ফাআলতা, তুমি কি করেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উশাব্বিরু আন সাকি ওয়া আনজুরু ইলা মাওয়াদি'a qadami ওয়া উকদ্দিমু কদামান ওয়া উআখিরু উখরা মাখাফাতা আন তুসিবানি শাওকাতুন। তিনি বললেন যে আমি যখন ওই রাস্তা দিয়ে হাঁটলাম তখন আমি আমার কাপড়ের পেট্রোলের উপরে কাপড়গুলো তুলে ফেললাম। আমার যে কাপড়গুলো আছে পায়ের কাপড়গুলো একটু পেট্রোলের উপরে একটু ভালো করে তুললাম। আনজুরু ইলা মাওয়াদি'a qadami, এবং আমি আমার পায়ের দিকে তাকাইলাম যে পাটা কোথায় রাখবো, কাটা কোটা আছে কিনা, এভাবে খুব তাকাইয়া অত্যন্ত খুব নিরীক্ষণ করে আমি পাটা রাখলাম। কেন? উকদ্দিমু কদামান, একটা পা বাড়াইলাম, ওয়া আখিরু উখরা, আরেকটা পা পিছনে আনলাম। কেন? মাখাফাতা তুসিবানি শাওকাতুন, এই ভয়ে যে আমার পায়ে নি কাঁটা বিঁধে যায়। ওয়ালা উবাই ইবনে কাব বললেন, তিলকা তাকওয়া, এটাই হলো তাকওয়া। আপনি আমি দুনিয়ার জীবনে যখনই চলবো, যেদিকেই চলতে যাইবো, দেখা যাইবো অনেকেই অনেক দিকে ডাকবে, বলবে এদিকে আসো, আরেকজন বলবে এদিকে আসো, আরেকজন বলবে এদিকে আসো। হারামের দিকে ডাকতে থাকবে, সুদখোররা সুদের দিকে ডাকতে থাকবে, খারাপ কাজ করনেওয়ালারা খারাপ কাজের দিকে ডাকতে থাকবে, সব দিকে আপনি আমাকে ডাকতে থাকবে। সুতরাং আপনি আমাকে বাইচা বাইচা চলতে হবে যে কোন দিক দিয়ে যাবো না, কোন দিক দিয়ে যাইতাম না, কোন এদিক দিয়ে যাবো কিনা ওদিক দিয়ে যাবো। মানুষের ডাকলেই যাওয়া যাবে না, বরং চিন্তা ফিকির করতে হবে সে ডাকতেছে যে ওই দিকটা কি খারাপ কিনা। যদি খারাপ হয় এখান থেকে স্টপ করে দিতে হবে, সাথে সাথে ব্রেক করতে হবে যে না, আমি আর সামনে যাবো না। তুমি যতই বলো না কেন ভাইজান,
যতই চিল্লাচিল্লি করো না কেন খারাপ কাজের দিকে আমি যাইতে পারবো না। এভাবেই আপনি আমাকে কি করতে হবে, আটকে ফেলতে হবে। এটাই ওমর রাদিয়াল্লাহু আনহুকে কে শিখিয়ে দিয়েছেন? উবাই ইবনে কাব বলতেছেন যে তাকওয়া এটা কি বলে যে আপনি আমি দুনিয়াতে চলার ক্ষেত্রে দেখবেন যে অনেক অবৈধ কাজের দিকে ডাকতে থাকবে মানুষে, যেটা আসলে আপনার নিজের কাছেও খারাপ লাগতেছে যে না এটা তো বৈধ না, ভালো না, শরীয়ত সম্মত না, কিন্তু আপনি কি করলেন, ওই ব্যক্তির কথা শুনতে গিয়ে আপনি খারাপ কাজটা করলেন। ওই খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারলেই আপনি মুত্তাকি হব। বলেন না সুবহানাল্লাহ। হযরত যুমরুন মিসরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে তাকওয়া বলা হয় যদি আপনি আমার মনের যে ইচ্ছেগুলো আছে এই ইচ্ছেগুলোকে যদি একটি বর্তনে একটি বড় থালার মধ্যে রেখে বাজারে ঘুরে আসতে পারি, আর বাজারের মানুষ যদি এটাকে খারাপ না বলে তাহলে আপনি মুত্তাকি। আর বাজারের মানুষ যদি বলেছে এই কি আপনি কি চিন্তা করলেন, এই চিন্তা, এগুলি দেখা গেছে অনেক খারাপ খারাপ চিন্তা আছে, তাহলে ওই চিন্তাগুলোর রং আছে, আপনি যে নিবেন এই চিন্তাগুলো, যে ভালো চিন্তা হলে ভালো রং লাগবে, খারাপ চিন্তা হলে খারাপ রং, এভাবে। অর্থাৎ যুমরুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আপনি যদি সব মানুষের সামনে আপনার মনের ইচ্ছাগুলোকে প্রকাশ করে দিতে পারেন আর সবাই যদি বলে না সবগুলোই ভালো, তাহলে আপনি প্রকৃত মুত্তাকি। বলেন না সুবহানাল্লাহ। বিষয়টা কি এমন আছে আমাদের মনের বিষয়গুলোকে যদি সবগুলো প্রকাশ করে দেওয়া হয় আপনি মুত্তাকি কেউ প্রমাণ হব? কেউই বালকের মুত্তাকি প্রমাণ হব না। সুতরাং আপনাকে প্রকৃত মুত্তাকি হতে হবে। প্রকৃত মুত্তাকি হলে লাভ কি? সোজা জান্নাত। বলেন প্রকৃত মুত্তাকি হলে কি? সোজা জান্নাত। আল্লাহ বলেন তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, ওই জান্নাতকে আমি উত্তরাধিকার বানাইবো মান কানা তাকিয়া, যে ব্যক্তি মুত্তাকি হবে, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি আমাকে মুত্তাকি হয়ে যেতে হবে। আরেক সংজ্ঞা দেনওয়ালা তিনি বলেন যে তাকওয়া বলা হয়, মালিক ইবনে আনাস তিনি বলেন যে রিদা বিল কাদা ওয়া সাবরুন আলাল বালা ওয়া শুকরুন আলান নি'মা। তাকওয়া বলা হয় রিজা বিল কাযা, আমি আপনাকে আল্লাহ যে ফয়সালা করে দিয়েছেন এটার উপর সন্তুষ্ট থাকি। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনার সন্তুষ্ট নেই, সবাই কিন্তু সন্তুষ্ট না। সবাই কয় যে আমারে গরিব বানাইছে, অনেকে কয় যে আমি খাটো, অনেকে বলে লম্বা, অনেকে বলে যে আমার এই নাই, অনেকে বলে সেই নাই, এভাবে প্রত্যেকে শুধু অভিযোগ আর অভিযোগ। অথচ আল্লাহ বলেন, ওই সংজ্ঞাদাতা বলেন যে আমি যদি প্রকৃত মুত্তাকি তখনই হতে পারবো যদি আপনি আল্লাহর যে ফয়সালা করছেন ওই ফয়সালাতে আপনি রাজি খুশি থাকি। এক নাম্বার রিজা বিল কাযা ওয়া সাবরুন আলাল বালা, মুসিবতের সময় যদি কোনো বালা মুসিবত এসে যায় আপনার উপর, তাহলে এটার উপর ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ না করলে আপনি প্রকৃত মুত্তাকি হতে পারবো না। যদি ধৈর্য ধারণ না করেন, মনে করেন আপনার আব্বা মারা গেল, আপনি বললেন যে ও ভাই কইয়ে ওই একবারে প্রথম ছিলেন দাবি ছিলা শুরু করলেন, এবার চিৎকার চেঁচামেচি শুরু করলেন, এমন হতে পারবে না। অর্থাৎ একটা বালা মুসিবত আসলে এটার মধ্যে কি করতে হবে? কমপক্ষে ধৈর্য ধারণ করতে হবে। as-sabru, হাদিস শরীফে আছে যে as-sabru ইনদা সাদামাতিল উলা, প্রথম ধাক্কাতে আপনি আমাকে ধৈর্য ধারণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। অনেকে ধৈর্য ধারণ করে কখন জানেননি? কত সময় গালাগালি কইরা দেয়, একদম যা মানে তা বলে বুইল্লা চিল্লাচিল্লি কইরা পালের মারামারি কইরা এরপরে বেজা যা আল্লাহর জন্য ধৈর্য ধরবে। এই ধৈর্য না, এই ধৈর্য না। আপনাকে কি করতে হবে? as-sabru ইনদা সাদামাতিল উলা, প্রথম ধাক্কাতে আপনি আমাকে ধৈর্য ধারণ করতে হবে। ওয়াশুকরুন আলান নি'মা, আর 3 নাম্বারটা হলো নিয়ামতের উপর শুকরিয়া জ্ঞাপন করা। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি নিয়ামত পাই, এই নিয়ামতের উপর কি করতে হবে? শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আমি যদি শুকরিয়া জ্ঞাপন করি তাহলে আমি প্রকৃত মুত্তাকি হিসেবে আল্লাহর কাছে কি করতে পারবো? উপস্থিত হতে পারবো। আরেক সংজ্ঞা দেনওয়ালা তিনি বলেন ইযা ক্বালা লিল্লাহ
وإذا ذكر ذكر لله وإذا سكت سكت لله আমি আপনি যখন কথা বলবো কার জন্য বলবো সবাই বলেন আল্লাহর জন্য ওইদা ক্বালা ক্বালা লিল্লাহ আল্লাহর জন্য তাই আমি আপনি কথা যখন বলবো যে কোনো কথাই আমি কাকে খেয়াল রাখবো যে আমার আল্লাহ রাজি খুশি হচ্ছেন কিনা আল্লাহ যদি রাজি খুশি হন অন্য কথাটা না বলে চলে দরকার নেই কথাই বলা চলে মান সামাতা নাজা হাদিস শরীফে আছে যে ব্যক্তি চুপ থাকলো সে ওই মুক্তি পেয়ে গেল যে কথাটা আপনি বললে দেখেছে আল্লাহ রাজি না মানুষ রাজি না বিশৃঙ্খলা হবে আপনি ওই কথাটা নাই বললেন দরকার কি ভাই এই জিহ্বাটা লিসান ও জিরমু সগীরুন ওয়া জুরমু কাবীর তার বডিটা একবার ছোট আর জুরমু কাবীর তার গুনাহ আছে না এটা অনেক বড় আপনি যদি মনে করেন বড় কোন ব্যক্তির ভালো করে একটা কথা বলতে পারেন এমন কি আপনার মাসিতে লটকাইয়া দিব মাসিতে লটকাই দিব না অবশ্যই অনেকে আছে বিপদ হয়ে যাবে তাহলে আপনি আমাকে কি করতে হবে কথা বলতে হবে আল্লাহর জন্য নাই মানে আজারে কথা বলা দরকার এক ওয়াইদা যাকারা যাকারা লিল্লাহ আর যখন সে জিকির করবে কার জন্য জিকির করবে একমাত্র আল্লাহর জন্য হু 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 করবে না এই যে হু 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 যে করে বিভিন্ন ভাবে যেটার কোনো নাম নাই ইয়া নাই বিভিন্ন বন্ডদের দরবারে গিয়া বন্ড যারা বন্ডদের কাছে গিয়েছিল এই উল্টাপাল্টা জিকির করতে থাকে যেটা আসলে কুরআনে বর্ণিত নয় হাদিসে বর্ণিত নয় তার মন চাই জিন্দেগি এমন করা যাবে না ওই যে বাবার নামে বলে না অনেক কিছু বাবা বলে তোর আব্বা তো একটা এটা বলে আব্বা হইলো বাবা কৃষ্ণ বাবা বলে আবার এই বাবার নামে জিকির বাবার সব আলোচনা করতে থাকে নাম বলতে থাকে তাহলে আমরা ওই বাবা বলবো না কাউকে ওই বেটার জিকির করবো না কার জিকির করবো আল্লাহর জিকির করবো একদম খাস আপনি কার জিকির করবেন আমি আপনি সব সময় কার জিকির করবো আল্লাহর জিকির করবো কোন ব্যক্তির জিকির করবো না সেই ব্যক্তির তো আল্লাহর প্রতি মুখাপেক্ষী আপনি আমাকে কি দিব ওকে জ্ঞান করে না যে এবারে দিব কি দিব সে নিজের তো ফকির সে নিজে আল্লাহর প্রতি মুখাপেক্ষী আমি আপনি কার কাছে চাইবো আল্লাহর কাছে وإذا ذكر ذكر لله وإذا سكت سكت لله আর যখন সে চুপ থাকবে আমি আপনি যখন চুপ থাকবো কার জন্য আল্লাহর জন্য মনে করেন কেউ কষ্ট দিছে আপনি চাইলে এখানে আমরা এই করতে পারতেন আপনি চাইলে এখানে অনেক কঠোর ব্যবস্থা নিতে পারতেন আপনি বলেন যে যাক আল্লাহর জন্য ছেড়ে দিলাম চুপ থাকলাম বাস তাইলে এটাই কি হবে এটাই হবে আপনি মুত্তাকি হওয়ার জন্য স্পেশাল একটা কর্ম যে আপনি চুপ থাকবেন আমি আপনি চুপ থাকবেন আরেকজন সঙ্গে দাদা তিনি বলেন আল্লাহ ইয়ারাকাল্লাহু হাইযু নাকা ওয়া আল্লাহ ইয়াফকুদুকা হাইযু আমারাক আল্লাহ ইয়ারাকাল্লাহু হাইযু নাকা আল্লাহ যেখানে নিষেধ করেছেন ওই জায়গাতে যেন আপনি আমাকে আল্লাহ না দেখেন আল্লাহ নিষেধ করেছেন কোন কোন জায়গায় আপনারা বলতে পারেন কোন কোন জায়গায় নিষেধ করছেন আপনারা আমি বলতে হবে না আপনারা অনেক কিছুতে বলতে পারেন যে ওই জায়গাতে যাওয়া নিষেধ গানে মদের আসরে এবং এরপরে যেখানে জুলুম হচ্ছে আপনি মনে করেন কাউকে কষ্ট দিচ্ছেন ওখানে গিয়ে সেটা হাদিস শরীফে আছে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফা ইল্লাম ইস্তাতি বিলিসানি ফা ইল্লাম ইস্তাতি বিকলবিহি ওয়া যালিকা আদাফু আপনি যদি কোনো খারাপ কাজ দেখেন আপনি ভালো নিষেধ করবেন এরপরে যদি না পারেন তাহলে মুখ দ্বারা নিষেধ করবেন সরাসরি না পারলে মুখ দ্বারা বলে আসবেন এরপর না পারলে মনে মনে ইয়ে করবেন অর্থাৎ আপনি আমাকে কি করতে হবে ওই জায়গাটাতে না যেতে হবে যে আপনি উনসুর আখাকা যালিমান আও মাজলুমান হাদিস শরীফে আছে যে তোমরা জালেম এবং মাজলুমকে সাহায্য করো তো সাহাবায়ে কেরাম বলল হুজুর মাজলুম কি করতে সাহায্য করা বুঝা যায় জালেম কি কেমনে সাহায্য করবে তখন হাদিস শরীফে আছে যে খুশ ইয়াদা জালিমের তুমি জালিমের হাতকে ধরবে একটা জুলুম হচ্ছে আপনি ওই জুলুমের মধ্যে সহযোগিতা না কইরা ওইটাকে আরো হাতটাকে ধরে ফেলবে যে ভাই এই জুলুমটা তুমি করিও না তাহলেই তো আল্লাহর যে গজব যে কয়েক সপ্তাহ বললাম না ওয়াজ করলাম যে আমরা বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার করে তাইলে আপনি আমি গজব থেকে বাঁচতে পারবেন সবাই যদি রেগেছে কষ্ট দিতে থাকেন তাইলে তো ওই গজব এসেই যাবে গজব এসেই যাবে এই কারণে কোন খারাপ কাজ দেখলে এটাকে কি করব আমরা প্রতিহত করব আর নাইলে কমপক্ষে আপনি আমি সাপোর্ট করব না বরং
যে কষ্ট দিতে চাচ্ছে তার হাতটা ধরে রাখো, যে ভাই চলুন করি। এই সংখ্যাদাতা তিনি বলতেছেন আল্লাহ ইয়ারাকাল্লাহু হাইসু নাহাকা, যেখানে আল্লাহ নিষেধ করেছেন ওই জায়গাতে আমরা কি করব না, আল্লাহ যেন আপনি আমাকে না দেখেন। এক। দুই নম্বর ওয়া আল্লাহ ইয়াফকুদুকা হাইসু আমারাক, এবং যেখানে আল্লাহ আদেশ করেছেন সেখানে আমাকে আপনাকে যেন অনুপস্থিত না পান। বলেন না সুবহানাল্লাহ। অনুপস্থিত না পাওয়ার জায়গাটা কোনটা? মসজিদ। আসর তো আজান দেয়, মুয়াজ্জিন সাহেব আজান দেয়, মুয়াজ্জিন সাহেব আজানের অর্থ জানেন না আপনারা? জানেন? কোন সময় তো আপনারা শিখছেন, আলেমরা শিখাইছে, অথবা মুক্তব শিখছেন। হাইয়া আলাস সালাহ অর্থ কি জানেন? হাইয়া মানে আসো, আলাস সালাহ মানে নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ মানে সফলতার দিকে আসো। এটা মুয়াজ্জিন সাহেব যদিও দেয়, ডাকটা কার? বলেন তো? আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে উনি দিচ্ছেন। এই যে দিচ্ছেন, এই ডাকের সারা আপনি আমাকে দিতে হবে। আমরা কি দেই? আমরা বেশিরভাগই দেই না। অনেকে আছে সাপ্তাহিক নামাজ আছে না? আপনি তো ভাই মুসলমান, আপনি সাপ্তাহিক নামাজে হন কেমনে? আপনি যে সপ্তাহের মধ্যে মারা যান, ইয়া সাহিবি লা তাখদার বিতানাউমিন ফাল উমরু ইয়ানফাদু ওয়ান নাঈমু ইয়াসুল فإذا حملت إلى القبور جنازة فاعلم بأنك بعدها محمول يا صاحبي لا تغتر بتنعم। হে আমার বন্ধু, তুমি তোমার নিয়ামত দেখে এত বেশি কি হয় না, প্রতারিত হয় না। ফাল উমরু ইয়ানফাদু ওয়ান নাঈমু ইয়াসুল, ফাল উমরু বয়স তো ভাই শেষ হয়ে যাচ্ছে, ওয়ান নাঈমু ইয়াসুল হঠাৎ করে দেখবেন যে যা নিয়ামত ছিল হঠাৎ করে চলে গেছে। আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন যে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন নিয়ামতগুলো ছিনাইয়া নিও। ফাইদা হামালতা ইলাল কুবুরি জানাজাতান, যখন তুমি তোমার গাড়ির মধ্যে একটা জানাজাকে নিয়ে তুমি কবরস্থানের দিকে হাঁটো, ফালাম তুমি জেনে রাখো বিআন্নাকা বা'দাহা মাহমুলু, অবশ্যইভাবে তোমাকে অচিরে এই খাটিয়ার মধ্যে বহনকৃত হতে হবে। বলেন সুবহানাল্লাহ। মৃত্যু তো বোঝায় নাকি? নাকি কেউ আসেন এবং হুজুর আমি মরতাম না? পৃথিবীর সব মানুষ একটা বিষয়ে একমত, সব মাসালে তো ইখতিলাফ আছে, একটা মাসালাতে ইখতিলাফ নেই। একদম সর্বোচ্চ যে ক্ষমতাধর যারা পৃথিবীকে মোটামুটি ধ্বংস করে দিতে পারবে, এবং যে যারা যে আমেরিকা যারা আছে, যারা চাইলে তো অ্যাটম বোমা দিয়ে আপনি অনেক পৃথিবী আলাদা ধ্বংস করে দিতে পারবে, এরাও কিন্তু একটা বিষয়ে একমত। কোনটা? যে আমি যাই করি না কেন আমাকে কিন্তু হঠাৎ করে কি হয়ে যেতে হবে, চলে যেতে হবে। একজন যে গান গাইতো, একজন মাইকেল জ্যাকসন, নাম শুনছেন? মাইকেল জ্যাকসন বলে এই 150 বছর বাঁচার ইচ্ছা করছে। দেখছি শুনছি আগে যে 150 বছর বাঁচার ইচ্ছা করেছে। এই কারণে সে ডাক্তার রেখেছিল, অনেক কিছু অক্সিজেন ওলার রেখেছিল, সবাইকে রাখছে। রাখার পরেও সে 50 বছর বেশি বাঁচতে পারে। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর শক্তির কাছে সে হার মানতে বাধ্য হয়েছে। 50 বছরের সময় বলে হঠাৎ করে এই তো অক্সিজেন ওয়ালা দেশ, এই যে অক্সিজেন বন্ধ হলে তো মারা যায় মানুষ, এত অক্সিজেন ওয়ালা এত ডাক্তার মধ্যে সবাই তো ওই পাকে দিয়ে কি করছে, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে। সুতরাং আমার আল্লাহর হাত থেকে যেহেতু আমি আপনি কেউই বাঁচতে পারতাম না, সুতরাং আমি আপনাকে একটাই অনুরোধ করব, সবাই ভালো হওয়ার চেষ্টা করবেন। ভালো হইতে তো টাকা পয়সা লাগে। আমি যদি বলি যে ভাই আপনি সবাই ভালো হয়ে যান, সবাই ভালো হয়ে যান, সবাই একদম সবাই। সুতরাং এই তাকওয়ার ভয় থেকে এই সময়টাকে আমি বলবো, আমি আপনাকে আল্লাহ যেন ওই জায়গাতে না দেখেন যে জায়গাতে আল্লাহ নিষেধ করেছেন, আমি আপনাকে আল্লাহ যেন ওই জায়গাতে সবসময় দেখেন যে জায়গাতে আপনি আমাকে আদেশ করেছেন। সুতরাং সবাই প্রকৃত মুত্তাকি হয়ে যেন সেই জান্নাতে চলে যেতে পারি, সেই জন্য আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।